এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বৈতান ম্যাগাজিন শ্যুট আজকে অনুষ্ঠিত হয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড স্টুডিওতে, যেটা রানীকুঠিতে। তো এখানে আমরা আমাদের প্রথম মডেল উজ্জ্বলকে পেয়ে গেছি। উজ্জ্বল আমাদের সাথে এএস পিআরএস এর সাথে আগেও বহুবার কাজ করেছে, তো এখানে বৈতান ম্যাগাজিনে আবার কাজ করেছে। উজ্জ্বল, কেমন লাগলো? আমার তো আজকে খুবই ভালো লাগলো, একটা ডিফারেন্ট লুক, খুব ভালো লাগলো কাজ করে। জেনারেলি এর আগে তোমাকে যতবার দেখা গেছে ততবার তুমি ওই ট্রেডিশনাল আউটফিট পরেছিলে, এবার একটা অন্যরকম লুকে তোমাকে দেখা যাচ্ছে। তো ডিজাইনার ড্রেসের সম্পর্কে কিছু যদি বলতে চাও। হ্যাঁ, ড্রেস বলতে এটা পিআরএস এন্টারটেনমেন্টের থেকে দেওয়া হয়েছে, তরফ থেকে ডিফারেন্ট লুক একটা। আর এখানে সবাই কোঅপারেটিভ, সবাই খুব কোঅপারেটিভ করেছে আজকে আমার সাথে। তো ভালো, ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স আমার আজকে। আচ্ছা, বৈতান ম্যাগাজিন তো এটা তুমি করলে এয়ার শ্যুটটা, এর আগে গত বছর বৈতান ম্যাগাজিনে করেছিলে তুমি? গত বছর করেছিলাম। ওকে ওকে ওকে। তো এস পিআরএস এর সঙ্গে কাজ করে তাহলে তোমার ভালোই লাগে, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু তোমার। হ্যাঁ একদম। ওকে ওকে, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের বৈতান ম্যাগাজিন শ্যুট আজকে চলছে। এখানে আমরা একজন মডেলের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুভাষ দাস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি নয়াটি থেকে আসছি। ওকে, তো বৈতান ম্যাগাজিন শ্যুট আজকে চলছে এবং এটা খুবই জনপ্রিয় একটা ম্যাগাজিন। ফ্যাশন ইন্ডাস্ট্রির বহু মানুষ এই ম্যাগাজিনটার জন্য অপেক্ষা করে থাকে। বছরে একবার, অর্থাৎ বার্ষিক ম্যাগাজিন এটা। তো এই ম্যাগাজিনে শ্যুট করে কেমন লাগলো? খুব ভালো লাগছে, সবাই খুব সাপোর্টেবল। আচ্ছা, তো আপনি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেলিং করছেন কতদিন ধরে? 2 বছর বিগত। আচ্ছা, 2 বছর ধরে কাজ করছেন। তো এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আগামী দিনে আবার কাজ করতে চান? একদম, এর আগেও করেছি, নেক্সট বারেও করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, আমরা এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে চলে এসেছি। আমরা আরেকজন মডেলকে, ফিমেল মডেলকে পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার, আপনি আপনার নামটা একটু বলুন। দীপান্বিতা মানব। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ইছাপুর। তো আপনি আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা কাজ করলেন, যেটা বৈতান ম্যাগাজিন শ্যুট। তো এখানে কাজ করে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। আর আমি বলবো নতুনদের যেন এখানে এসে কাজ করে, ভালো লাগবে এসে। আচ্ছা, এমনি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি আগে কাজ করেছেন? এটাই প্রথম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের যে আগামী প্রজেক্টগুলো আছে, সেখানে কি আপনাকে আমরা পাবো? ওকে ওকে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের খুব পুরনো একজন মডেল, আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, খুবই পরিচিত মডেল দেবরাজ ভট্টাচার্য। কথা বলে নেব ওনার সঙ্গে যে আজকে বৈতান ম্যাগাজিন শ্যুট করে কেমন লাগলো। প্রথমেই বলি, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের প্রত্যেকটি কাজ করে ভালো লাগবে না, আমার মনে হয় এরকম কারুর হতে পারে না। আর আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আজকে এই বৈতান ম্যাগাজিন পত্রিকার যে শ্যুট হচ্ছে, এতে আমি আজকে বলে নয়, বহুদিন থেকে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের প্রত্যেকটি ইভেন্টের সঙ্গে আমি জড়িত, প্রত্যেকটি শ্যুটের সঙ্গে আমি কাজ করে এসেছি, ভবিষ্যতেও কাজ করব। আপনারাও কাজ করুন, ভীষণ ভালো লাগছে, ভীষণ স্যাটিসফ্যাকশন পাবেন এখানে এবং ভীষণ স্যাটিসফাইড আমি নিজে। আশা করি আগামী দিনে এই এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্ট আরও অনেক দূর এগিয়ে যাবে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের জন্য রইল আমার পক্ষ থেকে স্পেশালি অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে বৈতান ম্যাগাজিন শ্যুট চলছে। সেখানে আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। আমাদের খুবই পরিচিত মডেল, আগেও আমাদের সঙ্গে বহুবার কাজ করেছেন উনি। আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার, আমি শ্রেয়সী হালদার, আমি আগরপাড়া থেকে এসেছি। আচ্ছা, এখানে কাজ করে আজকে কেমন লাগছে আপনার? ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, গত বছর বৈতান ম্যাগাজিন এবং আমার যতদূর মনে পড়ছে তার আগের বছরও, মানে আপনি এই নিয়ে টানা 3 বছর ধরে বৈতান ম্যাগাজিনের সঙ্গে কাজ করছেন। আর এমনি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অন্যান্য যে প্রজেক্টগুলো থাকে সেখানেও আপনি কাজ করেছেন। আচ্ছা, তো আগামী দিনে আপনাকে এই প্রোডাকশনে দেখা যাবে আবার কাজ করতে? হ্যাঁ, অবশ্যই। ওকে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজ বৈতান ম্যাগাজিন, বহু প্রতীক্ষিত ম্যাগাজিন, যেটা বার্ষিক পত্রিকা, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকেই প্রায় অপেক্ষা করে থাকে। সেই ম্যাগাজিনের একজন ফিমেল মডেলকে আমরা পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার দিদি। নমস্কার। আজকে কাজ করে কেমন লাগলো? তোমার ভীষণ নিজের ভালো এক্সপিরিয়েন্সটা লেগেছে। নিজের ভাষায় একটু বলে দাও। আমার নাম আদ্যাশক্তি আয়কাত। আমি পাটনা থেকে এসেছি। আর আমি সতীর্থর সাথে বেশ কয়েকবার কাজ করেছি। গতবার আমি রান্নাতে দিয়েছিলাম, এই বৈতান ম্যাগাজিনটা যে হচ্ছে, আমি পার্টিসিপেট করতে পারিনি অফিসের কাজের জন্য। আজকে যেহেতু সানডে আমি আসতে পেরেছি, কিন্তু এর আগে আমি একটা করেছিলাম, শ্যুট করেছি আর রান্নাটা দিয়েছিলাম। আর এবারেও আমি একটা নিজের রান্না দিয়েছি, প্লাস আজকে একটা নীল নকশি ডিজাইনারের শাড়ি পরেছি। আর করে আমার ভীষণ ভালো লেগেছে, কেননা এক তো সবসময়তে ওই রকম সাজগোজটা হয়ে ওঠে না। আর এই সময় এসে যেই কাজগুলো করছি আমার ভীষণ ভালো লাগছে। আর সতীর্থর সাথে কাজ করে তো ভীষণ মজা লাগে। খুব ভালোভাবে ও ফটোগ্রাফি, যে একটা পোজের যেগুলো দরকার পড়ে, ওগুলো সব কিছু একদম নিজের মতন করে ও তুলে ধরে আর কি। সেই জন্যে ওর সাথে কাজ করে বেশ ভালো লাগে। আর আগামী দিনে তো ওর সাথে কাজ করবার আমি অপেক্ষায় থাকলাম। করব, নিশ্চয়ই করব। এবারে আমি একটা কাজ করি তো, মার্কেট রিসার্চে আছি, তো সেই জন্য সবসময়তে সুযোগ হয়ে ওঠে না, কিন্তু যখন বছরে একবার কিংবা দুবার ওর সাথে কাজ করে থাকি। আচ্ছা, এখন আমি দিদির সাথে কথা বলছি। দিদি এখন নর্মাল যে ড্রেস আপটা করে রয়েছেন, কিন্তু আজকের যে ম্যাগাজিন, সেই শুটে দিদির লুকটা গেছিল একটা জমিদার গিন্নির লুক, তাই তো দিদি? হ্যাঁ, একদম। তো সেই লুকটা দেখতে হলে আমাদের এখন অপেক্ষা করতে হবে বৈতান ম্যাগাজিন রিলিজের জন্য। হ্যাঁ। তো দিদি, বৈতান ম্যাগাজিন রিলিজের জন্য কতটা এক্সাইটেড তুমি আছো? ভীষণভাবে। গতবার আমি এসেছিলাম, আমি দেখেছিলাম কত ভিড় হয়েছিল সেই সময়। তো ওই বৈতান ম্যাগাজিনে আমার শুধু রান্নাটা গিয়েছিল, তাতেই আমি এত আনন্দ পেয়েছিলাম। এবারে তো নিজে একটা জমিদার গিন্নির একটা যে লুকটা আমাকে দেওয়া হয়েছিল, সেই লুকটা করে ভীষণ আমি এক্সাইটেড। আর বইয়ের জন্য তো অপেক্ষায় রইলাম যে কিরকম ছবি উঠছে, সেটা নিজের ছবিটা একটা বইতে দেখা, মানে ভীষণই এক্সাইটিং ব্যাপার। আচ্ছা, এই বছর তাহলে তুমি মানে মডেলিং সেগমেন্টেও থাকছো, আবার রান্না বান্নার সেগমেন্টেও থাকছো? একদম। আমি মডেলিংও করছি, এই রান্না বান্নার দিকটাও দেখছি, চাকরিও করছি, আর আমি ফিল্মেতে ডাবও করছি। ইংলিশেতে ডাব করেছি। আর এখন একটা আসতে চলেছে, আমারই অ্যাক্টিং হবে ওতে। গালিব আহমেদ নামে একজন ডাইরেক্টর আছেন, তারই ফিল্মেতে করতে চলেছি। আচ্ছা, ঠিক আছে দিদি, তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের পক্ষ থেকে আগামী দিনের অনেক শুভেচ্ছা। এস ফটোগ্রাফিকেও অনেক ধন্যবাদ, সুতীর্থকে, তোমাকে, সকলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বহু প্রতীক্ষিত ম্যাগাজিন বৈতান ম্যাগাজিন, যার আজকে শ্যুট অর্গানাইজ করা হয়েছে। তো এখানে আমরা একজন ফিমেল মডেলকে পেয়ে গেছি, কথা বলে নেবো ওনার সঙ্গে। নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। আমার নাম শুভ্রা চ্যাটার্জি, আমি বেহালা থেকে আসছি। আচ্ছা দিদি, এখানে এসে কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে। প্রথমবার আমি সুতীর্থর সাথে, শালিনীর সাথে কাজ করছি। সুমন আমার অনেক দিনের পরিচিত। এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর হোমমেড জুয়েলারি, একটা খুব সুন্দর লুক দিয়ে সাজানো হয়েছে। সামনেই নববর্ষ আসছে, তো মনে হচ্ছে ওই রকমই যেন একটা আভাস পাওয়া যাচ্ছে এই লুকটাতে। তো আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, তো বৈতান ম্যাগাজিন যে রিলিজ হবে, সেই ম্যাগাজিনে আপনার ছবি থাকবে, যার জন্য এই শ্যুটটা করা হলো। তো সেই ম্যাগাজিন নিয়ে আপনি কতটা এক্সাইটেড আছেন? আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ ম্যাগাজিনে একটা ছবি বেরোবে, সেটা দেখার জন্য যে ম্যাগাজিনটাতে ছবিটা কিরকম আসে। অনেক মানুষ সেটা ম্যাগাজিনটা হাতে হাতে দেখবে, এটার জন্য আমি খুবই এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অনেক প্রজেক্ট হয়। আগামী প্রজেক্টগুলো যেগুলো আসছে, সেখানে কি আপনাকে দেখতে পাওয়া যাবে? অবশ্যই দেখতে পাওয়া যাবে, নিশ্চয়ই। আমি চেষ্টা করব যে সেখানে আসবার। ওকে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে বৈতান শ্যুট চলছে, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট প্রোডাকশনের বৈতান ম্যাগাজিনের শ্যুট। তার সাথে সাথে চলছে
নববর্ষের বাংলা ক্যালেন্ডার শ্যুট। তো এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি। দিদি, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম শ্রাবণী ব্যানার্জি, আমি যাদবপুর থেকে আসছি। আচ্ছা, এখানে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আজকে কাজ করে কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লাগলো, এত সুন্দর সব কারুকার্যময় সব শাড়ি, খুবই সুন্দর, অর্নামেন্টসগুলো এত সুন্দর করেছে, ভীষণ ভালো। আচ্ছা, সুতীর্থর সঙ্গে আমার অনেক বছরের আলাপ, কিন্তু ওর শ্যুট খুব একটা বেশি করা হয়নি, তাও আমি করেছি, 2-3টে করেছি। আর এটা বৈতান পত্রিকায় আমার ভীষণ ভালো লাগলো, তাই জন্য আমি করতে চেয়েছিলাম। ম্যাগাজিন তো রিলিজ হবে, ম্যাগাজিন রিলিজের জন্য কতটা এক্সাইটেড আছেন? খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি নিজের ছবি ম্যাগাজিনে দেখতে পাওয়াটাও একটা খুব বড় ব্যাপার। ঠিক আছে দিদি, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের শুটে আমরা আরেকজন কিডস মডেলকে পেয়ে গেছি। তোমার নামটা বলো। ঐশানী দাস। আচ্ছা, তোমাকে আগেও দেখা গেছে আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের প্রোডাকশনে, তুমি আগেও কাজ করেছো, এর আগে ক্যালেন্ডার শুট করেছিলে, তাই তো? আচ্ছা, এখানে কাজ করে কেমন লাগে তোমার? অনেক ভালো লাগে। আচ্ছা, আজকে যেটা কাজ করলে তুমি, আজকে যে শুটটা হলো, এটা বৈতান ম্যাগাজিনের জন্য হলো। তুমি জানো বৈতান ম্যাগাজিন দেখেছো আগে? আচ্ছা আচ্ছা, তো নতুন বৈতান ম্যাগাজিন রিলিজ হবে, রিলিজের দিন সবাইকে ডেকে, যত মডেলরা এখানে পার্টিসিপেট করেছে সবাইকে ডেকে মডেলদের ম্যাগাজিন দেওয়া হবে, সেখানে তুমি তোমার ছবি দেখতে পাবে, ওই ম্যাগাজিনে তোমার ছবি থাকবে। তো সেই ছবিটা দেখার জন্য তুমি এক্সাইটেড আছো? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বৈতান ম্যাগাজিন এবং বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুট চলছে, সেখানে আমরা একজন কিডস মডেলকে পেয়ে গেছি। তোমার নামটা একটু বলো। শ্রীষা দাস। আচ্ছা, তুমি তো আমাদের এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সঙ্গে আগেও কাজ করেছো? আচ্ছা, এখানে কাজ করে কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। আগামী দিনে এই প্রোডাকশনে আবার তুমি আসতে চাও? আচ্ছা আচ্ছা, তো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, তুমি আগামী দিনে অনেক বড় হও, এই কামনা। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আজকে বৈতান ম্যাগাজিন এবং নববর্ষের বাংলা ক্যালেন্ডার শ্যুট আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা বৈতান ম্যাগাজিনে আমাদের যিনি সাহায্য করেছেন, নীল নকশি বুটিকের ওনার, তার সঙ্গে একবার কথা বলে নেব। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আপনি আপনার বুটিকের সম্পর্কে কিছু একটু বলুন। বুটিকটা আমাদের খুবই নতুন একটা প্রজেক্ট। আমাদের একটা সহজ বলে ট্রাস্ট আছে, সেখানে আমি আর আমার স্কুলের এক বাল্য বান্ধবী মিলে এটা শুরু করেছিলাম। তো আপাতত বিভিন্ন ব্যস্ততার জন্য থাকতে পারছে না, আমি মেইনলি এটাকে এখন মানে আমরা উই আর গোয়িং থ্রু। তো নীল নকশি জার্নিটা এইভাবে শুরু হয়েছিল যে আপনার স্টাইল আপনার বুটিক হবে, আপনি যা চাইবেন উই উইল কাস্টমাইজ। কটনের উপর দিয়ে শুরু করি, আমাদের এফিশিয়েন্ট আর্টিস্টরা শুরু করে, তারপর সেখান থেকে মনে হলো মা দিদিমাদের একটা পুরনো ট্রেডিশন আছে না, বেনারস, যেটাকে আমরা ভীষণ ইয়াং জেনারেশন ভাবে ভীষণ টাকি, ভারী পরা যায় না, সেটাকে যদি একটু কিউরেট করা যায়। তো যেমন ইচ্ছা সেমনি আর কি উপায় যাওয়া হলো বেনারসে, সেখান থেকে নতুন জিনিস শিখলাম। বেনারসিটা একটা শিল্প, হালকা ওজনের কত লাইফস্টাইল মডার্ন বেনারসি আনা যায়, সেটা আমাদের নীল নকশিটা স্পেশালাইজ কালেকশন। সো ডিটেলে রাখতে হলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে, ইনস্টা পেজ ফলো করতে হবে, ডু লাইক আস, টু কমেন্ট, টু ফলো অ্যান্ড ডু অর্ডার আস। একদম একদম। আর এইখানে বৈতান ম্যাগাজিনে আপনি কাজ করলেন, মানে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করলেন। তো এখানে আপনার বুটিকের যে প্রমোশন হলো, সব থেকে বড় কথা মডেলরা আপনার ড্রেস, আপনার একটা তৈরি করা ড্রেস তারা নিজেরা পরে সেটা ফটোশ্যুটের মাধ্যমে একটা ম্যাগাজিনে যাবে। তো ম্যাগাজিনটা দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড আছেন? অবভিয়াসলি এক্সাইটেড। যে কোনো মানে যা হয়, সদ্য বাচ্চা যখন চলতে শিখে, সেখান থেকে মানে হামাগুড়ি থেকে হাঁটছে, দেখতে তো ভালো লাগবে। একদম। ডিসেম্বরের শেষে আমাদের এই সময়টা একটা আর্টিকেল কভারেজ হয় কাজের পর, মিডিয়ার সাথে থ্যাঙ্কস ভাইস, মানে লিডিং বেঙ্গলি চ্যানেলসগুলো আমাদের প্রোডাক্ট পছন্দ করছে, অ্যান্ড উই আর ওয়ার্কিং উইথ দেম। তো সেখান থেকে যদি ম্যাগাজিনস বা এমনি আদার প্রোডাকশন হাউস এগিয়ে আসে, তো টু শোকেস আওয়ার কালেকশন and mutual commercial beneficial dicto aspect of we will be taking care. ওকে ওকে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি। ধন্যবাদ।
আজ বৈতান ম্যাগাজিনের শ্যুট চলছে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন অর্গানাইজারকে আমরা পেয়ে গেছি, কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার, আমি ভোলা ছেত্রী। আমাদের আজকে বৈতান ম্যাগাজিনের শ্যুট চলছে। আমাদের আজকে নতুন নতুন কালেকশন আজকে আমাদের লঞ্চ হলো, ব্যান্ড শ্যুটও হলো আমাদের এই ম্যাগাজিনের মধ্যে থেকে। অনেক আমাদের নতুন যে ব্যান্ড তোমার ডিজাইনার শাড়ি, তারপরে পাঞ্জাবি জুয়েলারি, যারা যারা দেখে যদি মনে হয় যে আপনারাও পারচেস করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই নীল নকশি আমাদের আজকে আমাদের ব্র্যান্ড শ্যুট হয়ে গেল, তাদের অনেক নতুন নতুন ডিজাইনার শাড়ি, জুয়েলারি প্লাস পাঞ্জাবি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি সিমন মিত্র। আমি এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন মডারেটর প্লাস মডেল। তো আমাদের বৈতান ম্যাগাজিন শ্যুট চলছে। বৈতান ম্যাগাজিন শ্যুট আপনারা প্রত্যেকেই জানেন যে বৈতান ম্যাগাজিন একটা সেলিব্রিটি ম্যাগাজিন এবং এমন একটা বার্ষিক পত্রিকা যেটার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকে। তো সেটারই শ্যুট আজকে চলছে, মডেল সেগমেন্টের শ্যুট চলছে। তো আমরা আশা রাখছি এপ্রিল মের মধ্যে হয়তো বৈতান ম্যাগাজিন রিলিজ করে যাবে। তো আমরা এখন অপেক্ষায় আছি বৈতান ম্যাগাজিন রিলিজ করার জন্য। আজকে শ্যুটটা কমপ্লিট হোক, কমপ্লিট হলে আমরা দেখতে পাবো যে ছবিগুলো কীরকম এসছে এবং সেখান থেকে ছবি সিলেকশন করে আমাদের ম্যাগাজিনের প্রিন্টিংয়ের কাজ শুরু হয়ে যাবে। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টে অনেক আপকামিং অনেক নতুন নতুন প্রজেক্টগুলো আসছে। সেখানে যেমন বাংলা ক্যালেন্ডার, সাহিত্য সঙ্গম ম্যাগাজিন, এরপর আমাদের একটা সৃজন সঙ্গম বলে একটা অ্যাওয়ার্ড শো আসতে চলেছে। তো আপনারা আমাদের পেজে চোখ রাখুন, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের সম্পর্কে আপডেট আপনারা একের পর এক পেতে থাকবেন। আর যারা নতুন মডেল, ফ্রেশার মডেল বা যারা এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সঙ্গে আগে কখনো কাজ করেননি তারা আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। কাজ করে ভালো লাগবে এটুকু গ্যারান্টি দিতে পারি, কেননা ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রচুর মডেল, নতুন পুরনো অনেক মডেল আমাদের সাথে কাজ করে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এবং সবাই বলেছেন যে তাদের খুব ভালো লেগেছে আমাদের সাথে কাজ করে। তো ব্যাস এটুকুই বলবো। আগামী দিনে আমাদের অনেক কাজ হতে চলেছে, আপনারা আসুন, এসে আমাদের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ। আজ বৈতান শ্যুট চলছে, বৈতান ম্যাগাজিনের শ্যুট। তো এখানে আমরা এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের অর্গানাইজারকে পেয়ে গেছি, মিস্টার সুতীর্থ চ্যাটার্জি। কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার, আমি সুতীর্থ চ্যাটার্জি। আজকে আমাদের বৈতান ম্যাগাজিনের শ্যুট হচ্ছে। আপনারা জানেন বৈতান প্রত্যেকবারই নতুন নতুন কোনো না কোনো চমক থাকে, এবারও তাই রয়েছে। এবারে আমরা একটুখানি অন্য রকমভাবে করেছি। আমাদের এবারে সাহায্য করেছে বুটিক থেকে যিনি, সেটা হচ্ছে নীল নকশি, এবং জুয়েলারিতে আমাদের সাহায্য করেছে স্বর্ণালঙ্কার। তো খুব ভালো কাজ হয়েছে, মডেলরা তো খুব ভালো রিভিউ দিয়েছে ড্রেস পরে, জুয়েলারি পরে। এবং আমাদের টিম নিয়ে তো আমি নতুন করে কিছু বলার নেই, অলওয়েজ তারা যাদের যতটা দেওয়ার 100%-এরও মনে হয় বেশি দিয়ে থাকে। এবং আমাদের অফিসিয়াল যে ফটোগ্রাফার রয়েছে এবারে আমাদের সবাই থাকতে পারেনি, সামহাও তাদের নিজস্ব কিছু ইস্যুস রয়েছে, প্রবলেম ছিল। এমন নয় যে তারা আমাদের সাথে কাজ করছে না, এটা আমি এই জন্য বলছি কারণ বিশেষ কিছু লোকজন থাকে নেই তার মানে কি নেই এমন নয় কিন্তু, ঠিক আছে? কারণ আমাদের যারা কাজ করে তারাই আছে, কিন্তু আজকে বিশেষ কিছু কারণের জন্য তারা আজকে আসতে পারেনি। তবে আজকের জন্য থ্যাংক ইউ শুভঙ্কর দা এবং নারুদাকে, খুব 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 হেল্প করেছে। এবং এবারে শ্যুট আমরা একটু অন্যভাবে করেছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আরেকটা কথা বলবো, এই বছরে বৈতানে একটা নতুন সেগমেন্ট আসছে যেটা হচ্ছে শোকেজিং ইয়োর ট্যালেন্ট। যেটা হচ্ছে যে ধরুন আপনি যদি চান, আপনি অ্যাজ এ মডেল, ফটোগ্রাফার অথবা যে কোনো ক্রিয়েটিভ প্রফেশনের সাথে যুক্ত, তো আপনার কোনো লেখা, কবিতা বা আপনার কোনো ছবি, ফটোগ্রাফি করা কোনো নেচারের ছবি, সেটা আপনি আপনার 2 লাইন লিখে আমাদেরকে দিতে পারেন, যেটা আমাদের ম্যাগাজিনে পাবলিশ হবে এবং আপনারা সেটা পেয়ে যাবেন। তো এটা আপনাদের কাছে এটা অনেক বড় চমক। আর এবারে আমাদের সবথেকে বড় যেটা পাওনা, 4 জন সেলিব্রিটি রয়েছে যিনি আপনারা জানেন গত 3 বছর ধরেই সাবিত্রী চ্যাটার্জি রয়েছেন, স্বনামধন্য অভিনেত্রী, এবছরও তিনি রয়েছেন। এবং দেবরাজ মুখার্জি আপনারা সবাই জানেন, পরিচিত মুখ, এবং সুদীপ মুখার্জি আপনাদের প্রিয় নতুন কাকু। এছাড়াও জোয়ার ভাটা সিরিয়াল ও মোর দরদিয়া এবং আরও অনেক বহু সিরিয়াল, যেহেতু জোয়ার ভাটায় এখন রিসেন্ট চলছে
জিতকে আপনারা সবাই চেনেন পুলিশ ইন্সপেক্টর হিসেবে। তো ফাহিম মির্জা এবার আমাদের সঙ্গে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম বলতে পারি, যে আমরা নিজেরাও এটা কৃতজ্ঞ যে সাবিত্রী চ্যাটার্জি এবং এই সমস্ত মহান ব্যক্তিদের সাথে আমাদের ছবি যাচ্ছে এবং আমাদের মডেলদের ছবি যাচ্ছে, এবং যারা এই বইতানে যারা কাজ করছে তাদের জন্য এটা অনেক বড় অপরচুনিটি। তো আপনারা যারা চাইছেন যে আপনারা আরও কাজ করতে চান এবং আপনারা নিজের শোকেজিং করতে চান আপনার ট্যালেন্টকে, তো অবশ্যই যোগাযোগ করুন আমাদের মডারেটর, অ্যাডমিন এবং অর্গানাইজারদের থেকে। তবে আজকের শ্যুট খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার আপনাদের সবাইকে, আমি শালিনী। আমি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন অর্গানাইজার এবং মডেল। আজকে আমাদের বৈতান ম্যাগাজিনের শ্যুটটা হয়ে গেলেও শ্যুটটা খুব সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু অল মাই টিম মেম্বার্স, মডেলস অ্যান্ড এভরিওয়ান ফর দিস শ্যুট। শ্যুটটা সত্যি তো প্রত্যেককে ছাড়া ইম্পসিবল ছিল করাটা। আজকে আমাদের জুয়েলারি পার্টনার হিসেবে ছিল স্বলঙ্কার। থ্যাংক ইউ সো মাচ স্বলঙ্কার আমাদের সাথে থাকার জন্য। স্বলঙ্কার এর আগেও আমাদের সাথে কাজ করেছে, ইনি সেকেন্ড টাইম কাজ করলো আমাদের সাথে। স্বলঙ্কার সবসময় হ্যান্ডমেড জুয়েলারিজ বানিয়ে থাকে, প্রত্যেকটা জুয়েলারিজ তো অসাধারণ। যদি কেউ পারচেস করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। এবার আসি আমাদের ডিজাইনার পার্টনারের কথায়। আজকে আমাদের ডিজাইনার পার্টনার হিসেবে ছিল নীল নকশি ব্র্যান্ড। নীল নকশির প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা পাঞ্জাবি অসাধারণ কালেকশন তাদের। হ্যান্ডমেড কালেকশন, সেটা এমব্রয়ডারি কাজের ওপরও রয়েছে, তাছাড়াও অন্যান্য আরও কাজের ওপর রয়েছে। তো যারা যারা সেগুলোও পারচেস করতে চাও তোমরা করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা সেই সমস্ত আমরা যারা আমাদের ডিজাইনার ছিল বা আমাদের জুয়েলারি প্রোভাইড করেছে তাদের আমরা নাম্বারটাও দিয়ে দেবো, তাদের ব্র্যান্ডের আমরা পেজটাও দিয়ে দেবো, তোমরা তাদেরকেও যোগাযোগ করতে পারো। আজকে আমাদের ফটোগ্রাফার হিসেবে ছিল এনসিক্স নাড়ু এবং শুভঙ্কর দে। থ্যাংক ইউ সো মাচ দাদাদেরকে এত এফর্ট দেওয়ার জন্য, আমাদের ছবি এত সুন্দর সুন্দর করে তুলে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে সৌরভ প্রামাণিক এবং ঐশিক শেঠও থাকে। ডিউ টু সাম ওয়ার্ক তোরা আজ আসতে পারেনি। আজকে আমাদের মেকআপ টিম হিসেবে ছিল ল্যাকমি একাডেমি ফুলবাগান। তোমরা জানো ল্যাকমি একাডেমি ফুলবাগান আমাদের সাথে সবসময়ই থাকে। থ্যাংক ইউ সো মাচ তো শ্রেয়তী দি এত সুন্দর একটা ল্যাকমে টিমকে আমাদের কাছে পাঠানোর জন্য। তারা তো অসাধারণ মেকআপ করায়। আর সাথে ছিল আরেকজন মেকআপ আর্টিস্ট, তার নাম প্রীতম ভৌমিক। থ্যাংকস টু প্রীতম ভৌমিক ফর দ্য ওয়ান্ডারফুল মেকওভার্স। প্রীতম দা এর আগেও আমাদের সাথে কাজ করেছে আর একটি ক্যালেন্ডার শ্যুটে। এর আগের এই বছরই বেরিয়েছে যে এই ক্যালেন্ডারটা, প্রত্যেকের মেকআপ প্রীতম দা করেছিল, এবারেও অনেকের মেকআপ করেছে, মেকআপ অসাধারণ করায়। তো তোমরা তাদেরকেও কন্ট্যাক্ট করতে পারো, প্রীতম দা ওদের হাতের কাজ তো অসাধারণ। এবার আমি আসি আমার টিম মেম্বার্সদের জন্য। টিম মেম্বার্সদের মধ্যে রয়েছে আমাদের মডারেটর হচ্ছে সীমন মিত্র, রিক সরকার, আর আমাদের অ্যাডমিন প্যানেলে রয়েছে সুমন সেনগুপ্ত, অর্গানাইজার শালিনী মানে আমি, আমাদের সুতীর্থ চ্যাটার্জি এবং ভোলা ছেত্রী। প্রত্যেকেই আমাদের এটাই টিম। আমাদের টিম চিরকালই চেষ্টা করি আমরা নতুন নতুন কনসেপ্টে কাজ করার, নতুন নতুন জিনিস তুলে ধরার তোমাদের সামনে। এইবার বৈতানেও থাকছে ঠিক সেই রকমই চমক। তোমরা সবাই বৈতানের পাশে থাকো, বৈতানকে যেভাবে ভালোবাসা দিতে থেকেছো এবারেও ভালোবাসা দিতে থাকো। আমরা এইবারেও আমাদের সাথে পেয়ে যাচ্ছি সাবিত্রী ম্যামকে। সাবিত্রী ম্যাম তো অসাধারণ অ্যাক্ট্রেস, তোমরা প্রত্যেকে জানো। সত্যি আমরা সবাইকে পেয়ে খুবই আপ্লুত বৈতানে। এছাড়াও এর আরও অন্যান্য অনেক প্রজেক্ট আসছে, তোমরা আমাদের পেজটা ফলো করতে থাকো, সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টাটা। আমরা পেয়ে গেছি এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের একজন মডারেটরকে, মিস্টার রিক সরকার। কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার, আজকে শ্যুট সম্পর্কে আপনি যদি কিছু বলেন। নমস্কার, আজকে শ্যুট সম্পর্কে প্রথমেই বলে রাখি যে এটা আমাদের বৈতান ম্যাগাজিন শ্যুট, আর ক্যালেন্ডার শ্যুটও হচ্ছে। তো এখানে তো এটা তো আমাদেরই প্রোডাকশান, আর এখানে মডেলরা যারা আছে তারাও আজকে খুব হেল্প করছে। তো মেকআপ আর্টিস্ট,
তো মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এরা তো প্রচন্ড দেখেছি কর্পোরেশনের সঙ্গে কাজ করছেন, আর মডেলরাও খুব খুশি দেখলাম। খুশি। তো আমাদের সারা বছরই নানা রকমের শ্যুট চলতে থাকে। তো এরপরে আমাদের আরও নতুন নতুন চমক আসছে। তো আপনারা যারা আসতে চান তো যোগাযোগ করতে পারেন, আর যারা ফ্রেশার আছেন তারাও আসতে পারেন, আমাদের এখানে কাজ করে দেখুন। আজকের শুটে আমরা এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেইনমেন্টের অ্যাডমিনকে পেয়ে গেছি, কথা বলে নেবো ওনার সঙ্গে। হ্যালো গাইস, আমি সুমন সেনগুপ্ত। আমি এএস আর পিআরএস এন্টারটেনমেন্টের অ্যাডমিন আর প্লাস পোস্টার ডিজাইনার। আজকে এএস আর পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে বৈতান নামে একটি সুন্দর ম্যাগাজিন ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে। এখানে আজকে অনেক মডেলই ছিল, সবাই খুব ভালো করে কাজ করেছে। আর আমাদের সঙ্গ দিয়েছে ল্যাকমি একাডেমি, ফুলবাগান ল্যাকমি একাডেমি। আর অনেক ডিজাইনারদের ড্রেস নিয়ে আমরা কাজ করেছি, খুব ভালো হয়েছে। আর যারা মডেল যারা ছিল তাদের ফিডব্যাক খুবই ভালো পেয়েছি। আর খুব শীঘ্রই আমাদের বৈতান ম্যাগাজিন লঞ্চ হবে, আপনারা দেখতে থাকবেন। আর সামনে এএসের তরফ থেকে আরও অনেক চমক আছে, সেগুলো এখন বলবো না, সারপ্রাইজ রইল। থ্যাংক ইউ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ম্যাম, কেমন আছেন? খুব ভালো। আজ এএস আর পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে বৈতান নামে একটি সুন্দর ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে। এখানে কাজ করে আজ আপনার কেমন লাগলো? ভীষণ ভালো। এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে বৈতান ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে, আজকে আমি আছি গ্ল্যামার ওয়ার্ল্ড স্টুডিওতে। এই স্টুডিওটা রানীকুঠিতে। সকাল থেকেই তো শ্যুট চলছে, ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। আর আমি তো বরাবরই আপনারা জানেন যে এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সব রকম কাজে আর কি তো আমি থাকি, তো আগামীতেও থাকবো। ম্যাম, এখানকার ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনার কি ধারণা অন্যান্যদের থেকে, অন্যান্য প্রোডাকশন থেকে এখানকার ম্যানেজমেন্ট? দেখো, প্রথম কথা হচ্ছে কাউকেই ছোট করা এটা তো উচিত নয়, আর সমালোচনা করার মতো সেই দৃষ্টতা আমার নেই, কারণ সত্যি কথাই আমি এত বড় মাপের কোনো মানুষ নই। সুতরাং আমি যে কটা অর্গানাইজেশনের সাথেই কাজ করি আমার ভীষণ ভালো লাগে। আর এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাথে তো আমি দীর্ঘ বছর ধরেই কাজ করছি, ভীষণ ভালো লাগে, কমফোর্ট জোন, খুব ভালো লাগে। তো আগামীতেও কাজ করব, অবশ্যই ভালো লাগে বলেই তো বারবার ফিরে ফিরে আসি। থ্যাংক ইউ ম্যাম। একদম। আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে। আপনার নাম? নাম মধুরিমা দাস। আজ এএস ফটোগ্রাফি আর পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে বৈতান নামে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে, বৈতান ম্যাগাজিন। এটা হলো বৈতান ম্যাগাজিন ফটোশ্যুট। এখানে কাজ করে আজ আপনার কেমন লাগলো? আজ আমার কাজ করে খুব ভালো লেগেছে। এর আগেও একবার করেছি, তখনও খুব তখন আমি ক্যালেন্ডারের জন্য করেছিলাম, তখনও খুব ভালো হয়েছিল, এখনও করে খুব ভালো লাগছে। নেক্সট বার যদি আরও কিছু হয় আমি আবার করব। থ্যাংক ইউ ম্যাম। আমরা পৌঁছে গেছি একজন মডেলের কাছে। আপনার নাম? নমস্কার, আমার নাম মল্লিকা মণ্ডল, আমি আসছি দক্ষিণ কলকাতা থেকে। আর আজকে এএস আর পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে বৈতান নামে একটি সুন্দর ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে। এখানে কাজ করে আজ আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগলো, এটা আমার সেকেন্ড কাজ এখানে। তো এখানে আসলে খুব ভালো লাগে, এত ফ্যামিলিয়ার সবাই, এত ভালো ব্যবহার। আমি আগেও বলেছি, এখনও বলছি, খুবই ভালো লাগে এখানে এসে, নিজের মনে হয় কাজ করতে খুব ফ্রি ফিল করি এখানে। আর কতটা এক্সাইটেড যে আপনার ছবি ম্যাগাজিনে বেরোবে? এটা খুবই এক্সাইটেড, এটা আমার ফার্স্ট ম্যাগাজিন শ্যুট। তো দেখা যাক কি হয়, অবশ্যই আছি, আরও প্রজেক্টেও আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে। আপনার নাম? সত্যব্রত চট্টোপাধ্যায়। আজ এএস আর পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে। সেই ফটোশ্যুটের নাম হচ্ছে বৈতান ম্যাগাজিন ফটোশ্যুট। এখানে কাজ করে আজ আপনার কেমন লাগলো? খুবই ভালো। আর আপনি কি আগে এএস এর সাথে কাজ করেছেন? হ্যাঁ। আর এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? খুব ভালো। আর নেক্সট যদি এএস এর সাথে কাজ করার সুযোগ পান আপনি করবেন? অবশ্যই। থ্যাংক ইউ স্যার।